134তম তিরোধান দিবস উপলক্ষে আমরা কিন্তু কুষ্টিয়াতে চলে এসেছি এবং কুষ্টিয়ার এই লালনের মেলার যত খুঁটিনাটি আছে আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে একটা ভ্যান গাড়িতে করে লালনের মেলায় আসলাম। আবার তখন প্রায় রাত্রি 2:30 বাজে, যদিও আজকে মেলা শুরু হয়নি, মেলা শুরু হবে কালকে থেকে। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে কি কি উঠছে আর কি খাবার জন্য, সেগুলো দেখতে গেলাম। প্রথমেই দেখলাম আমরা এখানে মুরকি, বিন্নি, তারপরে অনেক মিষ্টান্ন জাতীয় খাবারই আর কি বেশি দেখতে পেলাম। আমরাও কিছু মুরগি কিনে আর কি ভিতরে চলে আসলাম, কারণ রাতে ঘুরে দেখা হয়নি ভিতরটা। ভিতরে আসার পরেই মানে অনেক সুন্দর করে সাজিয়েছে লালনের যে পুরো একাডেমিক ভবন আছে, অডিটোরিয়াম আছে এবং যে মাজার আছে পুরো লাইটিং দিয়ে সজ্জিত করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো লোকগুলো যে লালনের মাজার যারা পরিদর্শন করতেছেন ভিতরে, ওনারা কিন্তু মানে সোজা পিছন দিকে আসছেন। আমরা রাতে এইখানেই ছিলাম, তো সকাল হয়ে গেছে, প্রায় ভোর 5:30 বাজে। তখন আমরা ঘুম থেকে আর কি উঠলাম, একটু ঘুমাইছিলাম, বেশি ঘুমাইতে পারি নাই। তো উঠে দেখে জিম নাই, দেন আশেপাশে খোঁজার পরে আবার ভিতরে এই আসলাম। আসার পরে জিম যে গেট আপ নিয়েছিল, এতে মনে করেন এখানকার যে যারা সাধক আছে, তো সাধকরা তো পুরো অবাক, এবং সাধারণ যারা দর্শনার্থী আছে আমাদের মতো এবং বিভিন্ন জেলা থেকে এখানে যারা ভার্সিটির বিশ্ববিদ্যালয় এবং অনেকেই লালনের যারা ভক্ত আছে, সকলের দেখে কিন্তু অবাক হয়ে গেছে। এক মহিলা তো ওকে আয়সা সালাম করা শুরু করছে, মা কপালে চুমা দিল, হাতে চুমা দিল। তো যাই হোক, ওখান থেকে আবার বের হয়ে আমরা চিন্তা করলাম যে এখানে সামনে যেহেতু আরও সাধকরা আছে শ্মশান ঘাটে, তাই একটা রিক্সা নিলাম, রিক্সায় করে শ্মশান ঘাটে চলে আসলাম। শ্মশান ঘাটে আসার পরে এখানে যে নদী, এই নদীর সাথেই আর কি শ্মশান ঘাটটা, একদম নদীর পাড় ঘেঁষে অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছিল। তো এই গাছগুলোর নিচেই মূলত এখানে আসর বসেছে, গানের আসর বসেছে। মেলার যারা অনেকেই অনেক কারণে আসছে, কেউ জীবিকার তাড়নায় মেলায় এসেছে, তারা এখানে দোকান দিয়েছে, খাবারের দোকান দিয়েছে, তারপরে অনেকে গান বাজনা করতেছে। তো নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, একদম পুরো মানে সকালবেলা ছিল তো আরও একদম ফ্রেশ হাওয়া আমরা পাচ্ছিলাম। সব কিছু মিলেই ভালোই লাগছিল পরিবেশটা। তবে মেলার আর যেহেতু আমরা আগের দিন পৌঁছেছিলাম, এর জন্য অতটা ভিড় আমাদের লাগেনি। তো কিছু মেলার যে শুরু হওয়ার পরে যে সময়গুলো থাকে 4-5 দিন, তখন কিন্তু প্রচুর ভিড় হয়। তাই আমি সকলকে বলবো যে যদি কেউ লালনের মেলায় কখনো যাওয়ার চিন্তা করেন, প্রথমে যাবেন মানে মেলার আগের দিনেই মোটামুটি মেলার যত আগের দিনেই মেলার সকল জিনিসপত্র চলে আসে। তো এই শ্মশান ঘাটের পাড়েই আমি আমাদের আর কি বাম সাইডের যে রাস্তায় এইদিকে তাকানোর পরেই দেখলাম একটা সুন্দর এখানে পার্কের মতো। তো ভিতরে আর গেলাম না, জেলা প্রশাসক থেকে আর কি এটা করা হচ্ছে, প্রায় অনেক বড়। ভিতরটা ঘুরে দেখা হলো না, বাইরে থেকে দেখলাম। তারপরে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে একটু ঘোরার চেষ্টা করলাম, যে মানে হেঁটে আর কি আপনি শেষ করতে পারবেন না, এত বড় এই পুরো নদীর পাড়টা জুড়েই আর কি এই মেলার যে আসর বসেছে। তারপরে আপনার গান বাজনা, তারপরে যারা সাধক আছে এখানে, যারা সাধু আছে আর কি, সাধক নয় সাধু যারা আছে, তারা সকলেই এখানে বসেছেন। তো মেলা ওখান থেকে শেষ করে আমরা আবার ফিরে আসলাম মেন যে মেলা হচ্ছে সেখানে। তো আসার পরে এখানে অনেক বই দেখলাম, বই বিক্রি করতেছে লালনের। তারপরে দোকানগুলো কেবল তৈরি হওয়ার কারণ হলো আমরা তো আগের দিন গিয়েছিলাম, তো মেলা যেহেতু আজকে থেকে, এর জন্য দোকানের যারা আছেন ওনারা আজকে সকল কিছু মাল ডাল সব উঠাচ্ছেন। তো একটু ভিতরে যেতেই, ভিতরে না আর কি ওই রাস্তার যে ডাইন সাইড আছে, ডাইন সাইডের ওখানে একটু যেতেই দেখি এখানে পুরা আসর বসাইছেন, একদম পুরা কাপা কাপা অবস্থা। ভাই তো পুরা জামা কাপড় খুলেই মনে করেন যে লাফালাফি শুরু করছেন, গান গাইতেছেন। তো যাই হোক, এই হলো আমাদের বাউল সম্রাট জিম ভাইয়ের গেট আপ। তিনি কিন্তু পুরাই গেট আপ নিয়েছেন, একদম লালনের একটা লাঠি কিনেছেন, তারপরে একতারা সাদা একটা গেঞ্জি দেখতেই পাচ্ছেন।
তো যাই হোক, ও সুন্দর লাগতেছিল অনেক, পুরোই মানে করেন দরবেশ দরবেশ লাগতেছিল, যেহেতু ওর আবার একটু ঘন দাড়ি ছিল। সব কিছু মিলেই কিন্তু মানে একেবারে লালনের যে পুরো ভক্ত আছে ওরা কিন্তু ভক্তই লাগতেছিল। ওখান থেকে আমরা আবার চলে আসলাম এখানে মিষ্টির দোকানে, অনেক রকম মিষ্টি, বালিশ মিষ্টি, তারপরে অনেক খাবার দাবার এদিকটাতেও দেখতে পেলাম এই দক্ষিণ দিকে। যাই হোক,